এবার আসুন মূল পয়েন্ট, যেটা আমাদের জানা দরকার, এবং এই দুর্বলতাগুলো আমাদের মধ্যে আছে, কম বেশি আছে। এই দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে দুনিয়াতেও বরবাদ হবে সবকিছু, আখেরাতেও আমরা ঠকবো। আল্লাহ তুমি কবুল করে হেফাজত কর। আর তো আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? ভাষা বোঝা যায় না? তোরা সিলেটি কইলি তা মাঝে মাঝে ইতা কিতা কই না আপনি? আমিও তো নোয়াখালীর ভাষা খুব এনজয় করি। কি করি? এনজয় করি, মজা লাগে। প্রথম যখন আসলাম, প্রথমে আসার পরে আমাকে হুজুর ভালো আছেন কেন? আমি তাকাই, কই কি ভালো আছেন কেন? কই আমি ভালো থাকবো না? ভালো আছেন কেন হুজুর? ভালো আছেন কেন? আমাকে ভালো কেন আমি থাকবো? মানে আমি কি ভালো থাকবো না? খোদা লাগছে, খাওয়া দাওয়া করবো। হুজুর ভাত খাবেন কেন? আমি বললাম আমারে দাওয়াত দিলেন কেন? ওয়াজ করবো, আবার হুজুর ওয়াজ করবেন কেন? আমি সিলেট থেকে আসলাম কেন? তো যাই হোক, এটা ভাষার মাধুর্য, বলেন আলহামদুলিল্লাহ। আর একেবারে উখিয়া টেকনাফ কক্সবাজারে গেলে ওই জায়গায় তো আমার মাহফিল আবার বেশি। ওই জায়গাতে গেলে মনে হয় বাংলাদেশে নাই, মিয়ানমারে ঢুকে পড়ছি। হুজুর কেন আছেন? গম আছি আলহামদুলিল্লাহ। হুজুর হটে কোথায়? গম আছি মানে কি? আমরা তো বুঝেন কাছাকাছি ভালো আছে। কোথায় গম আর কোথায় ভালো? বাংলাদেশের অধিকাংশ জায়গায় গম চাষ করে মানুষ রুটি আরো কত কিছু বানানোর চেষ্টা করে, আর ওরা গম মানে ভালো। সুবহানাল্লাহ, কি ভাষার বৈচিত্র্য! সিলেটের ভাষাও কঠিন। চট্টগ্রামের ভাষা 1 নম্বর কঠিন ভাষা, 2 নম্বর হলো সিলেটের কঠিন ভাষা। এরপরে বাকি যে ভাষাগুলো আছে, অনেক ভাষা কঠিন আছে, আবার অনেকটা বোঝা যায়। নোয়াখালীর ভাষা এখন মানুষের কাছে এটা একটা জাতীয় ভাষার মতো স্বীকৃতি পেয়েছে। মোটামুটি মানুষ এটাকে খুব মজার ভাষা হিসেবে গ্রহণ করে। চাপাই নবাবগঞ্জ দিকে গেলে কি করছো গো? ওয়াজ শুনছো গো? ভাত খেয়েছো গো? এরা কি ডেকে ডেকে মায়া বাড়ানোর চেষ্টা করে। মায়া গো, ভাত খেয়েছো গো? ওয়াজ শুনছো গো? কেমন লাগছে গো? কেমন লাগছে? ওয়াজটা তো আমার ওয়াজ না, ওয়াজটা মূলত আজকে যে আলোচনা করছি আল্লাহর ওয়াজ, মানে আল্লাহর আয়াতগুলো। এগুলো যদি ভালো করে আমরা আঁকড়ে ধরতে পারি, দুনিয়া সফল হয়ে যাবে, কোন সন্দেহ নাই। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ মুমিন যদি হই, তাহলে তেলাওয়াত শুনলে, তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? বাড়ে না কমে? এবার যে পয়েন্টগুলো আলোচনা করব, আপনার আমার উপর দিয়ে কিছু স্রোত, কিছু ঢেউ, কিছু আঘাত, কিছু কষ্ট বয়ে যেতে পারে। শুধু উমুক তুমুকের সমালোচনা করলে ভালো লাগে, নিজের সমালোচনা করবেন। এটার নাম হলো আত্মসমালোচনা। এমন কোনো দিন যেন না যায় একবার হলে আপনি নিজের সমালোচনা করেন নাই। আরেকজনের সামনে দরকার নাই সব দুর্বলতা প্রকাশ করার। সব কথা যাকে অকপটে বলা যায় তিনি কে? কারণ আপনি বললেও তিনি জানেন, না বললেও জানেন। তার কাছে সব শেয়ার করা যায়। মানুষকে বেশি আন্তরিক ভেবে কথা বলবেন, এরা চান্স পাইলেই আপনাকে এরা লজ্জা দেবে, লজ্জা দেবে। আপনি একজনকে অভাবের কথা শুনাইছেন, এবার আরেকজন বাজারে বসে খবর রাখো, আব্দুল করিমের খবর রাখো, অবস্থা খুব খারাপ, পরিবার খুব দুর্দশার মধ্যে আছে, আল্লাহ কি যে হবে। আরেকজনের অভাব পড়লে আমার অভাব থাকতে পারে, কিন্তু আত্মমর্যাদা, আমার পার্সোনালিটি আছে। আমি অভাবে থাকতে পারি, খেয়ে না খেয়ে জীবন পার করতে পারি, কিন্তু আমার আত্মমর্যাদাকে বিসর্জন কেউ দিতে চায় না। কেউ বিপদে বললে সবার আগে হাত পাততে লজ্জা বোধ করে না, ভিক্ষাবৃত্তি করে। কিন্তু অনেকে আছে না খেয়ে থাকবে, কষ্ট করে জীবন পার করবে, জীবনে মুখ খুলে কাউকে বলে না। এরকম বান্দারা আছে না? তারা বলে, মানুষকে বলে না, বলে কাকে? আল্লাহকে বলার কারণে আল্লাহ তো ডাইরেক্ট পাঠাবেন না, কোনো ব্যক্তি দিয়ে, মানুষ দিয়ে উসিলা করে পাঠাবেন। কিন্তু আমরা মানুষকে বলে যতটা উপকার পাবো, যিনি সাহায্য করছেন হাত পাতলে তিনি দেবেন, আবার তার কাছে না বলে আল্লাহর কাছে বলতে পারলে তার মাধ্যমে আল্লাহ সাহায্য পৌঁছে দেবেন। একটা হলো আপনি নিজে গিয়ে বলছেন আমার একটু সাহায্য করুন, আর একটা আব্দুল সত্তার সাহেব মতো লোক বাড়ি গিয়ে বলছে, কি তোমার কি কোনো সমস্যা? কয়দিন থেকে দেখি না, আসলে লজ্জায় বলতেছি না, একটু সমস্যা আছে। আচ্ছা চিন্তা করে না, রাখো, এগুলো রাখো, কিছু খরচ করো। তাইলে একজনের মাধ্যমে সাহায্য চাইলেও তিনি করবেন, আবার তার কাছে না বললেও আল্লাহর কাছে যদি বলেন, হয়তো উনার মাধ্যমে সাহায্যটা পৌঁছানোর ব্যবস্থা করবেন কে? আল্লাহ। তাইলে তার কাছেই চাইতে হবে ইনশাআল্লাহ।
আসুন কি কি রোগ আছে টু দ্য পয়েন্ট বলি। 1 নম্বরে অজ্ঞতা, ইগনোরেন্স, মূর্খতা, না জানা। এই দুর্বলতা কম বেশি আমাদের সবার মধ্যে আছে, আমরা কষ্ট নিবেন না, আসুন আলোচনায় ঢুকি। সূরা জুমারের 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কুল বলুন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? না। রাসূল জানিয়ে দিয়েছেন এবং প্র্যাকটিক্যালি শিখিয়ে গিয়েছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ। তবে কি জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে? একদম বাগডম ঘোড়ার সাজে বাচ্চাদের শেখানো হয় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, শেখানো হয় আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো করে, অরে বাবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক ছুরি মেরেছে, আছে না নাই? নতুন নতুন পায়রাগুলি জুটন বেঁধেছে, এরপরে ছুরি কলম ছুরি মেরেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো কি মেসেজ জাতিকে আমরা দিচ্ছি? কয় অতে অজগর, ভয় দেখায় বাচ্চাদেরকে, শুরুতেই ভয়। আতে আমটি আমি খাবো পেরে, ওতে সরে ওতে কি হয়? ওতে অজগরটি আসছে তেরে, আতে আমটি আমি খাবো পেরে। কার গাছের আম খাও? নিজের গাছেরটা নাকি অন্যের গাছেরটা? আছে না নাই? বাচ্চারা চান্স পাইলে বিভিন্ন গাছে ঢিল মারে, আম খায়, এটা করা যাবে না। করা যাবে? যদি ওতে বলা হতো অজু, হ্যাঁ ওতে অজু আতে আজান, এরকম করে করে শিক্ষা দেওয়া হতো। আপনার মুরব্বী যারা, অনেকে আপনারা কবিতা পেয়েছেন, একজন মুসলিমের লেখা কবিতা, কিন্তু কত সুন্দর। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন বাচ্চাদেরকে আমাদের মিলন ভাই বা উস্তাদরা যদি একটু ব্যাত নেন, অথবা শিক্ষক কোনো স্যার যদি প্রাইমারি স্কুলে মনে করেন ব্যাত নেন অথবা হাই স্কুলে, এবার ছাত্ররা বলে, ছোট বাচ্চারা 5-6-এ পড়ে, বলে স্যার বা হুজুর বা জনাব আমারে মারবেন? আচ্ছা মারতে পারেন, তবে থানার নতুন ওসি সাহেবের সাথে আব্বার কিন্তু ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। থানার ভয় দেখায়, মামলার ভয় দেখায়, আছে না নাই? যেদিন থেকে এরকম আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, দেখবেন, খেয়াল করে দেখবেন, সেদিন থেকেই বেয়াদব শিক্ষার্থীদের মধ্যে বেয়াদব বাড়তে শুরু করেছে। শাস্তির নামে জুলুম, এটা আমি কখনোই সাপোর্ট করি না, ইসলাম এটা সমর্থন করে না। শাস্তির নামে জুলুম করা এটা নিষেধ, এটা করা যাবে না। কিন্তু একেবারে যদি শাস্তি উঠিয়ে নেওয়া যায় তাইলে সবাই পড়বে না। কিছু কিছু বাচ্চারা প্রতিষ্ঠানের কড়াকড়ি না থাকলেও বাসা বাড়ির কড়াকড়ির কারণে, আব্বা আম্মার কড়াকড়ির কারণে, অভিভাবকের কড়াকড়ির কারণে সে কিন্তু তার পড়াশোনা কন্টিনিউ করতে পারবে। আর ছোট মানুষ, টিনেজ 13 থেকে 19, যেই চাঞ্চল্যকর বা একটা চাঞ্চল্যপনা তাদের মধ্যে থাকে, একেবারে উত্তেজনা, ইমোশন আলাদা থাকে। এই সন্তানদেরকে যদি ঠিকঠাক মতো গাইডলাইন দেয়া না যায়, কিছু কিছু ক্ষেত্রে কড়াকড়ি যদি না করা যায়, তাহলে সে কখনোই আদর্শ মানুষ হতে পারবে। রাসূলের নির্দেশগুলো শুধু সুন্নত আমল না, এটা একটা সায়েন্টিফিক থিওরি, বাস্তব এবং লজিক্যাল ম্যাটার। যেমন আল্লাহ রাসূল বলেছে 7 বছর বয়সে গেলে বাচ্চাদেরকে নামাজের কি করো? উৎসাহ দাও, তাগিদ দাও। 10 বছর হলে নামাজ ছেড়ে দিলে প্রয়োজনে শাস্তি দাও। সুবহানাল্লাহ। শাস্তি মানে মাইরা শেষ করে দেবেন না। তাহলে কি শিক্ষা আল্লাহ তাআলা বলছেন? কি শিক্ষা? এর মানে এটা নয় এখন শুধু সবাই মাদ্রাসায় পড়বো, সবাইকে হাফেজে কোরআন, সবাইকে আলেমে দ্বীন, সবাইকে মুফাসসির, সবাইকে মুহাদ্দিস, সবাইকে মুফতি, সবাইকে ইমাম, সবাইকে খতিব, সবাইকে মুআল্লিম হয়ে যেতে হবে, এটা জরুরি না। আলেমদের দরকার, মুফাসসির দরকার, ওয়াইজ দরকার, বক্তা দরকার, ইমাম দরকার, খতিব দরকার, মুআল্লিম দরকার, ডাক্তারও দরকার, সব সেক্টরের লোক দরকার। এমনকি আমি বলি মহিলা ডাক্তার দরকার। এখন বলবেন মাদ্রাসার মাহফিলে এটা কিসের বিজ্ঞাপন? ডাক্তারদের সাথে আপনার ভালো সম্পর্ক, এটা কি এখানে বলতে হবে? না, বাস্তবতা বোঝার জন্য বলি। একটু খেয়াল করে শুনুন, পর্দা ফরজ, এটা নফল কোনো দায়িত্ব নয়। আপনার আম্মা যদি অসুস্থ হন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন। মহিলা ডাক্তার যদি পাওয়া না যায়,
তাহলে চিকিৎসার ক্ষেত্রে আপনাকে পর্দা লঙ্ঘন করতে হবে। আপনার বোন অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যাবেন, পর্যাপ্ত মহিলা ডাক্তার নাই, পর্দার লঙ্ঘন হবে। আপনার প্রাপ্তবয়স্কা মেয়ে অসুস্থ হয়ে গেল, তাকে নিয়ে আপনি ডাক্তারের কাছে গেলেন, পর্যাপ্ত মহিলা ডাক্তার নাই, নার্স নাই, তাহলে সেখানে পর্দার লঙ্ঘন একেবারেই নিশ্চিত। আপনার স্ত্রী অসুস্থ, নিয়ে গেলেন ডাক্তারের কাছে, হসপিটালে ক্লিনিকে চলে গেলেন, পর্যাপ্ত মহিলা ডাক্তার, ওই বিভাগের মহিলা ডাক্তার যদি না থাকে, পর্দা একেবারেই লঙ্ঘিত হবে। সুতরাং আলেমদের দরকার, মুফাসসির দরকার, ইসলামিক স্কলার দরকার, অবশ্যই সেটা দরকার। তবে ওই সেক্টরের লোকগুলোরও অবদান কম নয়। তবে ডাক্তার বানালেই শুধু চলবে না, পরে লোকেরা বলবে ডাক্তার না কসাই। এই স্লোগান আছে না নাই? কারণ তার মধ্যে মনুষ্যত্ববোধ যদি না থাকে, আখলাকে হাসানা, ইমানি চেতনা, দ্বীনি চেতনা, আমানতদারিতা, মানুষকে জুলুম করার প্রবণতা যদি দমন করতে না পারে, আদর্শিকতা না থাকে, সেই ডাক্তার জাতির উপকারের চাইতে অপকার করবে বেশি। ক্লিনিকগুলো আজকে বাংলাদেশের চিকিৎসা অনেক এগিয়ে গিয়েছে, খবর রাখবেন। এখনো বিদেশে চিকিৎসার জন্য যাওয়া হয়। ওই যে ইন্ডিয়ান এক বড় নেতা ইদানিং কালে থ্রেট করছে যে চিকিৎসা ভিসা বন্ধ করে দেন, এই করেন সেই করেন। বাপরে বাপ, আমাদের দেশও পিছনে নাই। বিদেশের চিকিৎসা বাংলাদেশে আছে না নাই? আপনারা, হ্যাঁ, যারা ইচ্ছে করে নানা টেস্ট বিভিন্ন অকারণে বিল বাড়িয়ে দেয়, এটা অনৈতিক কাজ। কিন্তু বাস্তবিক অর্থেই আইসিইউ এবং বিভিন্ন যেই সরঞ্জামাদি বড় বড় হসপিটালে ঢাকায় ব্যবহার করে, একদিনের বিল 1 লাখ 1.5 লাখ টাকা চলে আসে। 5-7 দিন 10 দিন রাখলে 15 লাখ 20 লাখ। অর্থাৎ বিদেশে গিয়ে যারা চিকিৎসা নেওয়ার কথা ছিল, বাংলাদেশে এইরকম ইফেক্টিভ চিকিৎসা শুরু হয়েছে। আল্লাহ যদি মেহেরবানি করেন তাহলে বাংলাদেশেই সুস্থ হওয়া সম্ভব ইনশাআল্লাহ। তবে ডাক্তারদের মধ্যে দিনের চর্চা বাড়াইতে হবে, কোরআনের চর্চা বাড়াইতে হবে, হাদিস সুন্নাহর চর্চা বাড়াইতে হবে। এমন কিছু ডাক্তার, মানবিক ডাক্তার বাংলাদেশে আছেন, যারা ডাক্তার অনেককেই পরামর্শ দেন। মনে করেন আপনার এই রোগের অন্যতম কারণ হলো আপনি চেইন স্মোকার। মানুষ এত ক্ষতিকর জানার পরও আপনার কষ্ট নিবেন না, সিগারেট ছাড়ে না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে কি ধূমপান কি ঘটায়? মৃত্যু ঘটায়। ইচ্ছা করে আমি মৃত্যুকে কাছে টেনে আনি। ধূমপান ক্যান্সারের কারণ, অমুক তুমুক বড় বড় ভয়াবহ রোগ, ছবি পর্যন্ত রোগের ছবি দিয়ে দেয়। এরপর লোকেরা কয় আসলে সতর্ক থাকা দরকার, আর কয়দিন খাই। আছে না? কিছু ডাক্তার আছে আদর্শিক, যারা ঔষধও দেয় আবার মোটিভেশন চালায়। এগুলো ছাড়েন, ইসলামে তো নিষেধ করেছে। এগুলোর থেকে দূরে থাকেন, মকরু না, এগুলো হারাম। এগুলো থেকে আপনি আপনার নিজের জীবনকে শেষ করে দিচ্ছেন। আয়াত হাদিস দিয়ে যখন ডাক্তার ওয়াজ করে, ওই ক্ষেত্রে আলেম হুজুরদের ওয়াজের চাইতে ডাক্তারের ওয়াজটা ইফেক্টিভ। অনেকে দুশ্চিন্তা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, আজকে আলোচনার পয়েন্টও আছে। অনেকে টেনশন দেখা, ডাক্তার আছে এমন রোগী ঢুকছে একেবারে বোঝা যাচ্ছে এখনই মারা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি হইছে আপনার, এত টেনশন করছেন কেন? না ডাক্তার সাহেব, অবস্থা ভালো না, আমি মনে হয় আর বাঁচবো না। আরে টেনশন করেন না, এটা দেখি এটা কোন রোগ হলো? আমার চেম্বারে কত রোগী আসলো এরকম টেনশন করছে, তারা এখন পুরোপুরি সুস্থ, 100% সুস্থ। সুবহানাল্লাহ। এমন ভাবে উৎসাহ দিয়েছে। এরপরে কোরআন হাদিসের আগে বলেছে ইসতাঈনু বিস-সাবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে সবর করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে সাহায্য চান, দেখবেন আল্লাহ ইনশাআল্লাহ। অনেক এখানে মুরব্বীরা আছেন, সাক্ষী দেন, এমন রোগ হয়েছিল আপনি ভয় পেয়ে গিয়েছিলেন, এখন 10 বছর আগে সেই রোগ তো গেছে, এখন স্বাভাবিক জীবনযাপন করছেন। এরকম আছে না নাই? তাইলে এরকম ডাক্তার যারা ইসলামিক মোটিভেশন চালায়, কোরআন হাদিস সুন্নাহর আলোকে মানুষকে নামাজি বানানোর জন্য উদ্বুদ্ধ করে, মাঝে মাঝে ইসলামী বই দেন, নেন, ওষুধও খান, লোকে বইটাও পড়বেন। সুবহানাল্লাহ। তাহলে মূল কথা হলো আমরা সবাই মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুআল্লিম, ইমাম, খতিব, বড় বড় স্কলার হয়ে যাব, এটা জরুরি না। কিন্তু ততটুকু জ্ঞান আমাদের থাকতে হবে যা দিয়ে আল্লাহকে ভালো করে চেনা যায়, রাসূলকে ভালো করে চিনতে পারি, আমরা যেন আমাদের ইবাদত বান্দেগিগুলো ঠিকঠাক মতো করতে পারি। এবার প্র্যাকটিক্যাল অল্পতে একটা উদাহরণ দেই, এই পয়েন্টটা বেশি জরুরি। একটু খেয়াল করে শুনুন। এরকম লোক আছেন যারা 40
40-45 কম বেশি 50 বছর থেকে নামাজ আদায় করছি, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এমনও হতে পারে এত বছরের সাধনা আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এর অন্যতম কারণ হলো নামাজ যেভাবে আদায় করার কথা সেভাবে আদায় করতে পারছি না। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাসূলের সালাত আদায় করে সেভাবে যেভাবে সালাত আদায় করতে দেখো। নামাজের ফজিলত আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু আপনারা দেখবেন নামাজও পড়ে আবার সিনেমাও দেখে আছে না, নামাজ পড়ে সুদের কারবার ছাড়তে পারে না, নামাজ পড়ে অন্যায় বিচার করে, ফজরের নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করে ক্ষেত খামারে চলে গিয়েছে, ডানে বামে তাকায় কেউ নাই, এবার চান্স পাইলে আইল ঠেলাঠেলি করে, এরকম লোক অন্তত নোয়াখালীতে নাই। খুব সুন্দর করে কৌশল ওজনে কম দেয় এরকম লোক মনে হয় নাই। গরুর গোশত কিনতে গেলে হাড্ডি সহ কিনবেন না হাড্ডি ছাড়া, হাড্ডি সহ কিনলে না 250 গ্রাম আলাদা হাড্ডি, এমন টেকনিক করে বাসায় নিয়ে যদি আলাদা আপনি মাপার চেষ্টা করেন দেখবেন 50% চেয়ে অর্ধেকের চেয়ে বেশি হাড্ডি দিয়ে দিয়েছে, আছে না নাই? পাঞ্জাবি কিনতে গেলে কত লোক বলে, আল্লাহ হুজুর আপনি আমার দোকানে আসছেন, আমি তো ধন্য, কি খাবেন, চা না কফি না? কিছু লাগবে না ভাই, একটা পাঞ্জাবি কেনার দরকার, আচ্ছা কিনেন। আপনার সাথে আসলে আপনার একটা পাঞ্জাবি হাদিয়া দিলেই তো ভালো লাগতো আপনার সাথে, না না হাদিয়া দেওয়ার দরকার নেই, আপনার ব্যবসা আপনি করেন না, আচ্ছা ঠিক আছে অন্তত পক্ষে এইটা তো করব, আল্লাহর রহমতে কেনা দামে আপনাকে দিয়ে দেবো, আপনার সাথে লাভ করে আমি ঠকতে চাই না, আপনার দোয়াটাই আমার লাভ, আছে না ভাই? পাঞ্জাবি কত না, এটা বেশি না, এটা মাত্র 1550 টাকা, এটি কেনা দাম। আর এমনি আমরা বিক্রি করি 2500 বিক্রি করি 2000-2200, তার কাছে যেভাবে পারা যায় আর কি। অথচ যদি কেউ এক্সপার্ট হয়, অভিজ্ঞ হয়, কাপড়ে হাত দিয়ে বলতে পারবে এটা কোন জায়গা থেকে এসেছে এবং কাপড়ের মান কেমন, এমনও হতে পারে 570 টাকা দিয়ে কিনে এসে 1550 টাকা দিয়ে কেনা দাম এটা বলে দেয়, এরকম মিথ্যাবাদী ব্যবসায়ী আছে না? তাহলে নামাজ পড়ে আবার অন্যায় ছাড়তে পারে না, নামাজ পড়ে অন্যায় অবিচার জুলুম কিছুই ছাড়তে পারে না। দু একজন বক্তা এই কথা বলেছেন, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যারা সুযোগ পেয়েছি, যে এরকম যাচাই না করে কথা বলা উচিত না। যে পালানোর সময় আপা পালানোর পরে উনি বলতেন ঘুম থেকে উঠেই জায়নামাজ খুঁজি, ও কোনো বক্তা বলেছেন না জায়নামাজ পাওয়া যায় না, অথচ ভিডিও আছে, তাই না? জায়নামাজ ছিল, এই কথা সত্য। তিনি তেলাওয়াত করতেন, দলীয় কর্মীরা প্রাউড ফিল করতো, আমাদের আপা সব সময় কোরআন তেলাওয়াত করেন, মাশাআল্লাহ। কোরআনও পাওয়া গেছে, কেউ কেউ বলছেন কোরআন পাওয়া যায়, কোরআনও পাওয়া গেছে, এটা আছে। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আসলে যদি জায়নামাজের সাথে কারো সত্যিকার সম্পর্ক থাকে, নামাজি কেউ হয়, কোরআনের সাথে সম্পর্ক থাকে, খুন করা দূরের কথা, কাউকে হত্যা করার খুন করার অর্ডার কেউ দিতে পারে? কথা বলে না, অর্ডার দিতে পারে? অথচ একটা ডকুমেন্টস আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং টকশোতে, একাধিক টকশোতে আলোচনা হয়েছে। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ফাঁসির রায় হওয়ার পরে বাকিদের ফাঁসির রায় কার্যকর হয়েছে, আর এক ব্যক্তিকে বজলুল হুদা সাহেব না নিজ হাতে জবাই করছে। বলে নাউযুবিল্লাহ, কত বড় ডাইনি আর খুনি হতে পারে! একজন মানুষ নামাজি হলে খুন করা দূরের কথা, অন্যের সামান্য ক্ষতি করার চিন্তা করতে পারে না। শামীম ভাই, ষাটক্ষীরের শামীম ভাই না, বা এখানে হাজির শামীম ভাই আছেন না কেউ? আপনারা না, নারায়ণগঞ্জের শামীম ভাই, তিনি বলতেন আল্লাহর রহমতে দৈনিক আমরা 70-80 রাকাত নফল নামাজ পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এরকম আয়াতগুলো তেলাওয়াত করলে আল্লাহ রাসূল রাত কেমন করে কাটাতেন, মুমিনদের রাত কেমন করে কাটানো দরকার, আমরা তো দুর্বল বান্দা। আল্লাহ রাসূল অর্ধেক কিংবা তার থেকে বেশি রাতের 3 ভাগের 2 ভাগ ইবাদত করে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ।
আমরা যারা দুর্বল ইমানদার মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, তারা একটু প্র্যাকটিক্যাল কথা একটু চিন্তা করে দেখেন। মনে করেন নেশার পরে খাওয়া দাওয়া করে বেশি দেরি করে না করে ঘুমিয়ে গেলেন, রাত 2টা 2:30 উঠলেন, ওযু করে আবার নামাজে দাঁড়ালেন, 8-10 বা খুশু খুদুর সাথে হক আদায় করে 8-10 বা 12 রাকাত পড়তে না পড়তে ফজরের টাইম হয়ে যায়। কথা বলে না? আর উনি 70-80 রাকাত কখন যে পড়তো আল্লাহই ভালো জানে। আসল কথা হলো এরা 100% মিথ্যাবাজি, প্রতারক, ধোঁকাবাজ, এতে কোনো সন্দেহ নাই। কোন নামাজি কখনোই সন্ত্রাসী হতে পারে না, কোন নামাজি কখনোই কারো উপর জুলুম চালাতে পারে না, কোন নামাজি কখনোই অন্যায়ের প্রশ্রয়দাতা, অন্যায়কারী হতে পারে না। তাহলে আমরা নামাজ পড়ে যাচ্ছি, নামাজ কবুল নাও হতে পারে, সমাধান দিয়ে যাব, হতাশ করব না। তাহলে কিভাবে নামাজ আদায় করলে আমরা পার পাবো, আমাদের নামাজ কবুল হবে? অন্যতম একটা মেসেজ দিয়ে যায়, অনেক কথা বলা যায়, একটা পয়েন্ট বলে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। আল্লাহু আকবার। মুমিনদের বৈশিষ্ট্য 1 নাম্বার, আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, তারা তাদের নামাজে থাকে বিনয় অবনত, খুশু খুদুর সাথে নামাজ আদায় করে। খুশু খুদু মানে কি? আলী রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা রাহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক প্রখ্যাত মুফাসসিররা ব্যাখ্যা দিয়েছেন। আমি সহজ করে একটু বুঝাই বলি। মনে করুন এই মসজিদে ঘড়ি আছে না? অনেক বড় মসজিদ, অনেক টাকা খরচ করে বানানো হয়েছে, আলহামদুলিল্লাহ, সুবিশাল মসজিদ। এই যে মসজিদ, এখানে ঘড়ি আছে, ঘড়িটা রাখা হয়েছে মূলত টাইম ঠিকঠাক টাইম দেখে যেন সময় মতো নামাজটা জামাতটা শুরু করা যায়। এই জন্য কিছু মুসল্লিদের এখানে অনেক সংখ্যা বেশি থাকে, আলহামদুলিল্লাহ। মাহফিলের জন্য নাকি সবসময় আল্লাহু আলাম, সবসময় হলে ভালো হয়। এবার অনেক মুসল্লি আছে মাগরিবের নামাজে ইমাম সাহেব মনে করে একটু লম্বা তেলাওয়াত করতেছেন, এবার কিছু মুসল্লি আছে ঘড়ির দিকে তাকায় আর মনে মনে কয়, আরে হুজুর মাগরিবের নামাজে তো লম্বা সরে পাওয়া দরকার ছিল। আচ্ছা দাদা, কিছু লোক আছে অ্যালার্জি আছে, কিছু প্রবলেম, কিন্তু নামাজে গেলে অ্যালার্জি বেড়ে যায়। আজকেও নামাজে দেখলাম অনেকে অসুস্থতার কারণে কাশতেছে, এই মাহফিলও কাশতেছে, আমারও কিছু কাশি সর্দি আছে, বলতে চলে আসছে। কিছু লোক আছে অসুস্থতার জন্য না, পার্মানেন্ট তার একটা বদভ্যাস, শেষ বৈঠকে বসলে তার পড়া সব শেষ, এবার ইমামকে সিগন্যাল দে। কি বলে সিগন্যাল দে একটু বলেন? আছে না নাই? মনোযোগ আছে? খুশু খুদু আছে? নাই? বাজারের এক ব্যবসায়ী আসরের নামাজ পড়ে সালাম ফেরানোর পর দাঁড়ায় বলছে, ইমাম সাহেব নামাজে তো ভুল করছেন। নামাজে ভুল করছি কোনো মুসল্লি বলে না। কেমনে আপনি বুঝলেন? আমি একেবারে 100% কনফিডেন্ট হয়ে বলছি আপনি নামাজে ভুল করছেন, 3 রাকাত পড়াইছেন। কেউ বলে না। এবার ইমাম সাহেব, আচ্ছা বলেন কিভাবে, একটু ব্যাখ্যা দেন। কেউ তো বলতেছে না কিছু। বুঝলেন, আমি এই বাজারের ছোটখাটো একজন ব্যবসায়ী, আমার 4টা দোকান আছে, আমি সারাদিন কি ব্যবসা করলাম, আসরের নামাজে এসে প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব মিলাইতে পারছি, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাবে মিলাই ফেলছি, 3 নম্বর রাকাতে 3 নম্বর দোকানের হিসাব মিলাইছি, 4 নম্বরের দোকানের হিসাব মিলানো যায়। আছে না নাই? এই জন্য খুশু খুদুর সাথে, একাগ্রতার সাথে হেফাজত করে নামাজ আদায় না করলে এই নামাজ কবুল নাও হতে পারে। রোজা রাখার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। কিন্তু আমরা কি তাকওয়া অর্জন করতে পারছি? রমাদান মাসে কর্মকর্তা অফিসে বসে আছেন, একজন বান্ডিল নিয়ে আসলো, স্যার আপনার পেমেন্টটা বুঝে নিন। তিনি খুশি হওয়ার কথা, সামনে এই টাকা তো দরকার, কিন্তু উপস্থিত সময় খুশি হলেন না। বেয়াদব! একটু ভয় পেয়ে গেছে। এখন কোন মাস? স্যার এখন তো রমাদান মাস। রোজা রেখেছো? জি স্যার রোজা রেখেছি। আমি রোজাদার? আপনি তো আমার থেকে ভালো রোজাদার। তাইলে এই কাজটা দিনে দুপুরে কেমনে করলা? আই এম সরি ফর দ্যাট স্যার, আই এম সরি ফর দ্যাট, ভুল হয়ে গেছে, আর করবো না, চলে যাচ্ছি, দরজার কাছাকাছি চলে গেছে। এই শোনো, বহু দূর থেকে অনেক কষ্ট করে এসেছো, ড্রয়ারে রেখে দাও, ইফতারের পরে দেখবো। তাহলে রোজাদার অবস্থায় ইফতারের আগ পর্যন্ত ঘুষ খাওয়া হারাম, ইফতারের পর কি হালাল হয়ে যায়? আওয়াজ বাড়িয়ে বলুন, হালাল হয়ে যায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু
আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, অন্যায়ভাবে দখল করো না। অথচ এমন লোক আছে আপন ভাইয়ের সন্তানদেরকে, আপন ভাইকে, আপন বোনকে, রক্ত সম্পর্কে আত্মীয়কে ঠকায় নাকি ঠকায় না? জানাজার নামাজে ভাই এত কান্নাকাটি করছে, সবাই বলতেছে দেখছো ভাইয়ের জন্য ভাইয়ের কি মায়া। এক সপ্তাহ পরে মায়াটা পাল্টে গেল। এবার অবুজ বাচ্চা বাচ্চি কিচ্ছু জানে না, ওই ভূমি অফিসে দৌড়াদৌড়ি কইরা এবার আইসা বলতেছে ওরা সাইনও দেওয়া শিখে নাই। বাতিজা বাতিজিরে বলতেছে টিপসই লাগাও, আছে না তাই টিপসই লাগাও, টিপসই লাগাও। টিপসইটি দিয়ে কৌশলে তার নামে সবকিছু নিয়ে যায়। এরকম কপাল পোড়া জুলুমবাজ চাচা, আত্মীয়, ভাই, বেড়াদার আছে না ভাই? এজন্য নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, মৌলিক ব্যাপারে ফান্ডামেন্টাল নলেজ, মৌলিক জ্ঞান থাকতেই হবে, আপনাকে অর্জন করতেই হবে। নতুবা কষ্ট করে নামাজ পড়ে যাচ্ছেন, রোজা রাখছেন, একবার সঠিক জ্ঞান না থাকার কারণে আপনার এই ইবাদত আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। আল্লাহ তুমি ভুল ত্রুটি হলেও আমাদের ইবাদত বন্দেগী ভুল ত্রুটি ক্ষমা করে দাও, ইবাদত কবুল করে দাও, বলেন আমিন। আর জ্ঞান অর্জনে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। রাত তো 11:30 হয়ে যাচ্ছে, আর অল্প সময় শেষ করে নেব। 2 নাম্বার ভ্রান্ত বিশ্বাস, রং আইডিয়া। আমি এসেছি সিলেট থেকে, সহজ করে প্র্যাকটিক্যাল কথা বুঝায় বলি। তা আপনারা সিলেটে চান্স পাইলে দাওয়াত, আপনারা যাইবানি হুক্কা, সুযোগ পাইলে আপনারা দাওয়াত আইবা ইনশাআল্লাহ। তবে নোয়াখালীর অনেক মানুষ সিলেটে আছেন আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। আইউকা সিলেট, আমার বাসা তো মদিনা মার্কেট, বাসাত আপনারা দাওয়াত। যদি বাসার গরুর ভিতরে যদি ঢুকার জায়গাও না দেয়, সাদও প্যান্ডেল করিয়া দরকার নোয়াখালীবাসীর লাগে আপনাদের ব্যবস্থা করা হইব ইনশাআল্লাহ। আর জাফলং, মাধবকুণ্ড, সাদা পাথর, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, চা বাগান, আর দেখলে মন জুড়ায়। আসবেন আপনারা, কুলসিরু ফিল আরদ, আপনারা ভ্রমণ করেন, ফায়দা আছে, বরকত আছে। এবার আপনি সিলেটে গেলেন, ওই নিয়তে যাবেন না, সফরের নিয়তে যাবেন। যাওয়ার পরে বলে আরে সিলেটে চলে এসেছি, এই কাছেই তো ভাই শাহজালাল রহমতুল্লাহর কবরটা কোথায়? এই তো কাছে, আচ্ছা চলেন। রিক্সা নিয়ে অথবা হেঁটে হেঁটে চলে গেলেন, গিয়ে জিয়ারত করলেন, সুন্নাত। শাহপরানের কবরের পাশে গেলেন। আমি কি শব্দ কি ব্যবহার করছি একটু খেয়াল করবেন, কবর খেয়াল করবেন আর কি, এতে মেসেজ আছে, এই বিতর্ক তৈরি করার দরকার নেই। শাহপরান রহমতুল্লাহর কবরের পাশে গেলেন, গিয়ে জিয়ারত করলেন, সুন্নাত। কিন্তু বহু লোক আছে খুব উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দোয়া করে, যদিও এখন কড়াকড়ি নিষেধ, এইরকম করতে দেওয়া হয় না, কিন্তু এরপরে চান্স পাইলে দোয়া করে, বাবা অভাব কাটে না, মোর অভাব দূর করে দাও। অভাব দূর করার মালিক কে? মা বোনদের সন্তান হয় না, এরকম মা আছেন, বিয়ে হয়েছে, পরিবার ভেঙে যাবে এরকম অবস্থা, খুব আবেগ নিয়ে গেছেন, গিয়া দোয়া করতেছেন, বাবা সন্তান নাই, সন্তান দেন। নাউযুবিল্লাহ, সন্তান দেওয়ার মালিক কে? সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইস্তাঈনু, আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো, বিসসবরি ওয়াস সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে সংশয়, ডাউট, সন্দেহ, সংশয়। মুসলমানের সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটিতে পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে, কদ্দুর পড়ে আইসা দেখবেন নারায়ণপুর বাজারে বসে চা খায়ের গল্প করে, আঙ্কেল আল্লাহর রহমতে শিখে ফেলাইছি। কি শিখছেন? There is no creator, there is no God. সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। নাস্তিক যারা হয়, এদের মূল থিওরি হলো, মূল মেসেজ হলো, মূল বক্তব্য হলো, মূল স্পিচ হলো, আনসিন ইজ নাথিং, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না, আল্লাহকে দেখি নাই মানবো না, বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন থেকে হেদায়েত সবাই পাবে না, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা, হেদায়েত পাবে তারা। মুত্তাকিদের 1 নাম্বার কোয়ালিটি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাহকে দেখি নাই, ঈমান আছে না নাই? কথা বলে না, ঈমান আছে না নাই? এমন ঈমান, জান্নাত দেখি নাই কিন্তু জান্নাতের স্বপ্ন হৃদয়ে লালন করি, জাহান্নাম দেখি নাই,
জাহান্নাম থেকে বাঁচার ভয় আমার অন্তরে জাগ্রত হয়। এটা ঈমান। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এই বাগান সাজিয়ে গিয়েছেন, তৈরি করা বাগানে আমরা কথা বলছি। জেলে যাওয়ার পরেই একাধিকবার অনেকবার তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, লোভনীয় প্রস্তাব, মুক্তি পাওয়া যাবে, দুনিয়ায় বিচরণ করা যাবে, দলের প্রধান হওয়া যাবে, ক্ষমতার অংশীদার হওয়া যাবে, সুন্দর সুন্দর প্রস্তাবের অভাব নাই। কথা শোনার পরে বলেছেন, আপনারা আমাকে কি শাস্তি দিয়েছেন? যাবজ্জীবন কারাদণ্ড, সারা জীবন থাকতে হবে, যতদিন বাঁচবো কারাগারে? এটা তো কোনো ব্যাপারই না, বরং আপনারা চাইলে আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যান, হাসি মুখে জীবন দেব, হক পথ ছেড়ে দেব না। আল্লাহকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, রাসূলকেও দেখি নাই। ওই ব্যাপারে একটু দ্বিধাদ্বন্দ্ব শয়তান তৈরি করে দিতে পারে, কিন্তু প্রকৃত মুমিনরা আল্লাহকে সেভাবেই গ্রহণ করেছে, রাসূলকে সেভাবেই গ্রহণ করেছে। প্রয়োজনে তারা শাহাদাতের পেয়ালা পান করবে, রক্ত দেবে, কারাবরণ করবে, চোখ হারাবে, হাত হারাবে, পা হারাবে, পঙ্গু হবে, ত্যাগের নজরানা পেশ করবে। ঈমানের পথ ছেড়ে দিতে পারে না, পারে না, পারে না। 4 নম্বরে বক্রতা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এই আয়াতগুলো পড়লে আসলে মানুষ যে কত বড় বক্রতার দিকে পা বাড়ায় তার নমুনা পাওয়া যায়। 5 নম্বরে অন্ধতা, মানুষ অন্ধের মতো দুনিয়ার দিকে ছুটছে, মানব রচিত মতবাদের দিকে, ইসলামের দিকে ছুটছে। 6 নম্বর মুনাফিকি, হিপোক্রেসি। মুনাফিকি আছে না নাই? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের দিনের প্রতি ঈমান আছে, আর আল্লাহ বলেন অথচ এরা মুমিন নয়। এরা কারা? সকল মুফাসসিররা বলেছেন এরা মুনাফিক। নাউযুবিল্লাহ। সুতরাং ঈমান বললেই ঈমানদার হওয়া যায় না, তাসদীক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি প্রকাশ, দাওয়াত অব্যাহত রাখতে হবে, ওয়াল আমাল বিল আরকান, কাজের মাধ্যমে ঈমানদার হতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। এরপরে 7 নম্বরে অহংকার, দাম্ভিকতা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। বক্তা হিসেবে অহংকার ঢুকে যেতে পারে, হাজার হাজার মানুষ কথা শোনে, মানুষ আমাদের ভক্ত হয়ে যায়, ইলমের বড়াই করে, টাকার বড়াই করে, সোশ্যাল স্ট্যাটাসের বড়াই করে, পলিটিক্যাল পাওয়ারের বড়াই করে, বংশের মর্যাদার বড়াই করে, বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিয়ে অহংকার, একেবারে সব শ্রেণীর মানুষের মধ্যে অহংকার ঢুকতে পারে। আল্লাহ অহংকার মুক্ত আমাদের জীবন যাপন করার তৌফিক দাও, বলেন আমিন। এরপরে হচ্ছে 8, হিংসা। ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল বলেছেন সাবধান, হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা তোমার আমলে সালেহ, নেক আমল, সৎকর্ম খেয়ে ফেলছে, শেষ করে দিচ্ছে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে। আলেম ওলামাদের মধ্যে হিংসা লালিত হয়, একে অপরকে আমরা দেখতে পারি না। আল্লাহ হিংসার আগুন থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দাও, আমিন। এরপরে আছে 9 নম্বরে লোভ, লালসা, অসৎ কামনা। 10 নম্বরে আছে গাফলতি। 11 নম্বর আছে ভীরুতা। আমরা ভয়কে জয় করতে পেরেছি বলে একটা বিজয় এসেছে, এটাকে ধরে রাখতে হবে। এরপরে 12 নম্বর আছে দুশ্চিন্তা। 13 নম্বর আছে হতাশা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন। এগুলো থেকে দূরে থাকতে হবে। হতাশ নিরাশ হওয়ার দরকার নেই। বয়স হয় নাই 15, কয় আঙ্কেল হুজুর আমার অবস্থা তো খারাপ, আমি হতাশ হয়ে গেছি। আচ্ছা, এই বয়সে হতাশ? কিশোর, এখনো যুবক হয় নাই, কয় হতাশ। এত হতাশা কিসের? এত ডিপ্রেশন কিসের? আল্লাহর সাথে সম্পর্ক যারা বাড়াবে তাদের জীবনে হতাশা বলতে কিছু থাকবে শেষ। তাহলে এই 13টা রোগ আমাদের অন্তরে আছে, এগুলোর থেকে বাঁচতে হবে। আর সর্বশেষ হলো ওয়াহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো হিদায়াত, পথ প্রদর্শক, গাইডলাইন। তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা, সব কিছুর সমাধান দিতে পারে সব বর্ণনা আছে। আমরা এখান থেকে খোরাক নিতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটি ক্ষেত্রেই সমস্যার সমাধান কোরআন দিয়েছে। আর কোরআনটা হলো রহমত, কোরআনটা হলো নিয়ামত। আমরা যেন কোরআনের নিয়ামত, রহমত গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যা বলেছি আমরা যেন আমল করতে পারি। অল্প সময় আপনারা একটু কষ্ট করে যেহেতু এতক্ষণ বসেছেন, একটু
দোয়া করে যান, বেশি ফায়দা হবে ইনশাআল্লাহ। আর আমরা ইনশাআল্লাহ তালেবে ইলমদের পাগড়ি প্রদান করব। আর কালেকশন কিছু তো ওয়াদা হয়েছে মনে না? আচ্ছা, 40,000, 20,000, 10,000 অনেকে হয়েছে। এরকম কেউ যদি অবশিষ্ট থাকেন বা ওয়াদা করতে চান, একটা হাতটা দেখি, তাদের জন্য খাসভাবে একটু দোয়া করতে চাই। কেউ আছেন? 5-10,000 থেকে উপরে, 5,000 কমপক্ষে দিবেন অথবা বেশি দিবেন, এরকম লোকেরা বাকি আছেন কেউ ওয়াদা করেন নাই? আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আমাদের অন্তরে কৃপণতা দূর করে দাও। একটু সাহস করে মাদ্রাসা এবং এতিমখানার জন্য 5,000 কমপক্ষে দেবেন বা এর থেকে বেশি দেবেন, এরকম মানুষ নাই যারা ওয়াদা করেছেন এর বাহিরে, অথবা আগে ওয়াদা করেছেন, চাইলে ওয়াদাটা বাড়িয়ে নিতে পারেন, এরকম কেউ আছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। আচ্ছা, 1,000, 2,000, 3,000 অল্প সময়ে কিছু ওয়াদা আসুক, হাত তুলেন না, একটু দোয়া করি, একটু দোয়া করে যাই। মুসাফির মানুষ, একটু দোয়া করে যাই। সবার জন্যই দোয়া থাকবে। 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা হলে আপনার শরীক হবেন। 1,000, 2,000, 3,000, 5,000 বা উপরে, 1,000-এর উপরে দেবেন, এরকম কেউ নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। কত? 2,000। নাম বলতে অনেক সুখ। আমাদের একজন শ্রদ্ধেয় ভাই 2,000 টাকার ওয়াদা করলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ভাইয়ের হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের অধিকারী বানাও। আত্মীয় স্বজন, পরিবারের সদস্য যারা বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো, সুস্থতার নিয়ামত দাও। আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, মুমিন মুমিনা যারা কবরে শাহীদ, রব্বুল আলামিন সবার কবরগুলোকে জান্নাতের টুকরো বানায়া দাও। নুরুল আমিন সাহেব, নারায়ে তাকবীর। নুরুল আমিন সাহেব নগদ 10,000 টাকা দান করলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের অধিকারী বানাও। আত্মীয় স্বজন, পরিবারের সদস্য যারা বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো। আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, মুমিন মুমিনা যারা কবরে শাহীদ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানায়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আবু তাহের ভাই 2,000। নারায়ে তাকবীর। আবু তাহের সাহেব 2,000 টাকার ওয়াদা করলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াত আর রিজিকে বরকত দাও, হালাল উপার্জনের রাস্তাকে প্রশস্ত করে দাও, দুনিয়া আখিরাতে উভয় জগতে কামিয়াব হওয়ার মতো ঈমান আর আমলের অধিকারী বানাও। আত্মীয় স্বজন, পরিবারের সদস্য যারা বেঁচে আছেন, হায়াতে তাইয়্যিবা দান করো। আত্মীয় স্বজন, পরিবারের সদস্য, মুমিন মুমিনা যারা কবরে শাহীদ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানায়া দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কেউ আছেন? 500, 1,000, 500 পর্যন্ত চলে আসলাম। আছেন? একটু দ্রুত দ্রুত। আর নগদ যারা দিতে চান তারা দিয়ে দেন, পকেটে হাত দেন, আল্লাহ ভরসা। নগদ যা দিতে চান দিতে পারেন। আর কেউ ওয়াদা করতে চাইলে ওয়াদা করতে পারেন কম সময়ের মধ্যে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন। মাদ্রাসার পাশে আছেন আব্দুল সত্তার সাহেব সহ, যারা নুরুল আমিন পাটোয়ারি সাহেব সহ, হারুন ভাই সহ যারা আছেন, আপনার পাশে আছেন। এলাকাবাসী সবাই এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, পরামর্শ দিবেন এবং আর্থিকভাবে সার্বিকভাবে সহযোগিতা করে বাচ্চাদেরকে এখানে ভর্তি করার একটা ব্যবস্থা করে আপনারা এই মাদ্রাসাটাকে আর সমৃদ্ধ করবেন, একান্ত প্রত্যাশা। এখন ইনশাআল্লাহ যারা হাফেজ হয়েছে পাগড়ি প্রদান করা হবে, এরপরে দোয়া হবে। আপনারা দোয়া করে দোয়ায় শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ।